আমরা এখন 3-এর 2 নম্বর করব। অসীম কুমার সাহা স্যার ওনার বইয়ে 3-এর 2 নম্বর আছে। এই অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সো আলফা কোণে হেলানো OA এবং OB বরাবর ক্রিয়াশীল যথাক্রমে P ও Q বল দিয়ে লব্ধি হচ্ছে R। ঠিক আছে, তো আমাকে OA এবং OB বরাবর দুইটা বলের কথা বলেছে, সেই দুইটা বল হচ্ছে P ও Q। ঠিক আছে, তো P ও Q বল দিয়ে লব্ধি হচ্ছে R এবং বলটি OA এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওই বলটা OA এর সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং Q পরিবর্তিত হয়ে Q প্রাইম হলে তাদের লব্ধি R প্রাইম বলটি OA এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে এবং আলফা নট ইকুয়াল 5। আলফা কোণটা কিন্তু 5 থেকেও ছোট হবে। দেখাও যে এটা r প্রাইম বাই r ইকুয়াল টু sin আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস থিটা প্রাইম। সো আমি আমরা প্রথম লাইনটা তাহলে দেখি। আমাকে বলছে একটা OA, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে OA বরাবর P বল ক্রিয়া করতেছে। ঠিক আছে, আলফা কোণে হেলানো আরেকটা হচ্ছে Q বল OB বরাবর, মনে করেন সেটা হচ্ছে এরকম, মনে করেন এটা হচ্ছে OB বরাবর Q বল ক্রিয়া করতেছে। ঠিক আছে, একটা P বল আর একটা Q বল ক্রিয়া করতেছে। ওকে, আচ্ছা, সো এরপরে কি বলছে? এরপরে বলছে OB বরাবর ক্রিয়াশীল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফা কোণে হেলানো OA এবং OB বরাবর, তাহলে OB বরাবর ক্রিয়াশীল যথাক্রমে P ও Q বলের লব্ধি হচ্ছে R। ধরে নিচ্ছি তাদের লব্ধি হচ্ছে R। কোয়েশ্চেন বলেছে লব্ধি হচ্ছে R, বলটি OA এর দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। দেখেন আমাদের কাছে থিটা কোণ তৈরি করে দিয়েছে, এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। কিউ পরিবর্তিত হয়ে আমি বিটাকে ধরে নিচ্ছি এখানে, মনে করেন, আর এখানে আমি ধরতেছি কিউ প্রাইম। ঠিক আছে, মনে করেন বি হচ্ছে এখানে। ওকে, তো কিউ এখন হচ্ছে প্রথম স্টেটমেন্ট কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেছে। দ্বিতীয় স্টেটমেন্ট কিউ পরিবর্তিত হয়ে যদি কিউ প্রাইম হয়, এইটা যদি আবার কিউ প্রাইম হয়ে যায়, কিউ প্রাইম হয়, তাহলে লব্ধি আর প্রাইম, তখন লব্ধি কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন লব্ধি ধরে নিচ্ছি এটা আর প্রাইম, এটা হচ্ছে আর প্রাইম। আর প্রাইম বলটি OA এর সাথে থিটা প্রাইম কোণ তৈরি করে, তখন এটার সাথে থিটা প্রাইম কোণ তৈরি করে, তখন দেখা হচ্ছে এটা সমান এটা। তাহলে বিষয়টি কি রকম? বিষয়টি যদি আমি আরেকবার ফার্স্ট স্টেজটা একবার দেখি, এটা হচ্ছে OA, ঠিক আছে, আর এটা হচ্ছে OB প্রথম অবস্থায় যেটা ছিল, ফার্স্ট স্টেটমেন্টের কথা ভাবি। দেন এইটা হচ্ছে লব্ধি, ঠিক আছে, আর এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এটা ছিল থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে বলের সাইন সূত্র ব্যবহার করি, ঠিক আছে, এই কিউ প্রাইমটাকে, এই কিউ প্রাইম যেটা ছিল, এটা হচ্ছে কিউ প্রাইম, ঠিক আছে, এটাকে যদি আমি এই দিকে ট্রান্সফার করি কিউ প্রাইম শিফটিং প্রপার্টির মাধ্যমে, তাহলে আমার কাছে কি দাঁড়াচ্ছে দেখেন তো, এটা ছিল পি বল। তাহলে এই পুরোটা যদি আলফা হয়, এটা হচ্ছে কি থিটা, তাহলে এটা কি হবে? কারণ এই পুরোটা থেকে থিটা মাইনাস করলে এইটা হবে কত? আলফা মাইনাস থিটা না? তাহলে এটা কত হবে? আলফা মাইনাস থিটা। বুঝতে পারছি ব্যাপারটা? যেহেতু আমি এখন সমান্তরিকের সাথে কম্পেয়ার করতেছি, সো আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে OB, ঠিক আছে, এটাই হচ্ছে OB বরাবর কিউ বল ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে OB কে আমি শিফট করে যদি আমি এদিকে নিয়ে আসি, এক জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, তাহলে এইটার কি কোণ? একান্তর কোণ। তাহলে এটা তো আলফা মাইনাস থিটা, এটা হবে আলফা মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হবে? মানে এক কোণটা কত হবে? তাহলে এক কোণটা হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। এখন দেখেন ত্রিভুজ OA, এটা তো লব্ধি বল, এটা হচ্ছে লব্ধি, তাকে আমরা আর দ্বারা ডিনোট করছি, এটা হচ্ছে সি ছিল না, এটাকে সি ধরি বা এটাকে সি প্রাইম ধরি। ঠিক আছে, তাহলে OC বরাবর আর লব্ধি কাজ করতেছে। ঠিক আছে, তাহলে OAC এই ত্রিভুজটার মধ্যে আমরা এক কোণ সমান কি লিখতে পারি? অর্থাৎ OAC কোণ সমান আমরা লিখতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। OAC তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হবে? থিটা প্লাস আলফা মাইনাস থিটা। ঠিক আছে কি না? তাহলে এখান থেকে আসবে 180 ডিগ্রি মাইনাস আলফা, ডিগ্রিটা কাটা যাবে।
ঠিক আছে, অর্থাৎ 3 গুণ 70 যদি 180 ডিগ্রি হয়, এইটার সাথে এটা যোগ করে 180 ডিগ্রি থেকে মাইনাস করলে এটা হয়ে যাচ্ছে না, তাহলে এই কোণটা আসছে আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে আমি সাইন সূত্রটা ইউজ করি, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ OAC এর মধ্যে সাইন সূত্র ইউজ করে, সাইন সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। সাইন সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে আমি কি লিখতে পারি দেখেন তো, OC ভাই OC, তার মানে লব্ধি পদ। OC যদি হয় তাহলে আমার হবে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু OC, ঠিক আছে। এখন আমি OA ধরছি, OA মানে পি বল, OA যদি হয় পি বলের জন্য, এটা যদি OA, এটাকে আমরা ইজি ভাবে আবার ওই যে সাইন সূত্র প্রয়োগ করার জন্য এটা দেখাইছি, এটা পরীক্ষা দেখাতে হচ্ছে না, এটা দেখাতে হচ্ছে। তারপর আপনি সাইডে করলে কোন সমস্যা নেই, OA, তাহলে OA এর জন্য হচ্ছে আলফা মাইনাস থিটা, সাইন আলফা মাইনাস থিটা, ওকে, ইকুয়াল টু আমরা পাচ্ছি, এরপরে কি পাচ্ছি আমরা, কিউ বাই পাচ্ছি, কিউ বলের জন্য আমরা পাচ্ছি কি কোনটা পাবো, সাইন থিটা। যখন কিউ বলটা নিব তখন তার কোনটা থিটা, তার অপোজিট কোণ হচ্ছে থিটা, তাহলে সাইন সূত্র থেকে আমরা এটা পাই। আর যদি সাইন সূত্র না বুঝেন তাহলে আমার বেসিক সাইন সূত্রের ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। সো এখন আমি এখানে কিউ বল লিখে ফেলছি, মানে এসি আর কি, ঠিক আছে, এসি। সো এখন এখানে যদি আমি ওসি কে আর দ্বারা ডিনোট করি, দেন এখানে আসবে সাইন আলফা ইকুয়াল টু এখানে ওএ হচ্ছে পি বল সাইন আলফা মাইনাস থিটা, ঠিক আছে। তো এসি বাই সাইন থিটা, এটা আমার এখানে প্রয়োজন হচ্ছে না, আমার এখানে যেটা বের করতে বলছে এখানে আর সাইন আলফা মাইনাস থিটা, ঠিক আছে, সাইন আলফা মাইনাস থিটা আর, তাহলে আমার এই যে এসি অর্থাৎ কিউ বলটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি সেটা নিচ্ছি না, আমি এটাই নিচ্ছি, ঠিক আছে। সো আচ্ছা, একটা লাইন লিখলে লিখা যায় কিউ বাই সাইন থিটা, ঠিক আছে। সুতরাং আমরা পাই আর বাই সাইন আলফা ইকুয়াল টু পি বাই সাইন আলফা মাইনাস থিটা, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। তা কিউ আমার প্রয়োজন হচ্ছে না তাই আমি নিই নাই, ঠিক আছে। এখন দ্বিতীয় স্টেপটা দেখি, কিউ কে পরিবর্তিত করে কিউ প্রাইম করা হয়েছে। যখন কিউ প্রাইম করা হয়েছে তখন ঘটনাটা কি ঘটে একটু দেখি। এটা এখন হয়ে গেল কিউ প্রাইম আর এটা ছিল পি, এটা ও এ বরাবর ক্রিয়াশীল ছিল ও, ঠিক আছে। এখন এই থিটাটা পরিবর্তন হয়ে থিটা প্রাইম হয়ে গেছে আর এদের মধ্যবর্তী কোণ আলফা, এটা ছিল লব্ধি আর প্রাইম, ঠিক আছে, আর এটা ছিল বি, ঠিক আছে। সো এখন আমি এই কিউ বলটাকে দিকে কিউ প্রাইম, এই কিউ প্রাইম বলটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, ঠিক আছে। সো কিউ প্রাইমটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। সো এইটা এখন হবে কত, আলফা মাইনাস থিটা প্রাইম। সো এইটা হবে কত, আলফা মাইনাস থিটা প্রাইম। তাহলে এই কোণটা কত হবে, অর্থাৎ এই কোণটা কত হবে, এক কোণটা, অর্থাৎ ত্রিভুজ এখন ওসি প্রাইম, এই ত্রিভুজটার মধ্যে আমি কি পাচ্ছি, এই ত্রিভুজটার মধ্যে আমি পাচ্ছি ওএসি প্রাইম সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম প্লাস আলফা মাইনাস থিটা প্রাইম। তাহলে ডিরেক্ট কাটা গেলে এখানে থাকবে 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে, ওএসি প্রাইম। সো এখন আমি আবার ওএসি প্রাইম আবার, তাহলে এখন ওএসি প্রাইমের মধ্যে আমরা যদি সাইন সূত্র প্রয়োগ করি তাহলে আমি লব্ধি বল, তাহলে ওসি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম কাটা যায়, তাহলে 180 ডিগ্রি, তাহলে ওসি প্রাইম ইকুয়াল টু ওসি প্রাইম, দেন এটা হচ্ছে লব্ধি বল,
দেন কিউ প্রাইম এবং পি বলটা কি পি বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, বুঝতে পারছি তো, পি বলের অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইকুয়াল টু দেন কিউ প্রাইম এর জন্য অপোজিট অ্যাঙ্গেল সাইন থিটা প্রাইম। ঠিক একই ভাবে আমার কাছে সেকেন্ডারি যেমন কিউ বাই সাইন থিটা নিয়ে এখানে কিউ বাই সাইন থিটা প্রাইম নিতে হচ্ছে না, আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা পাই, সুতরাং আমরা পাই কি পাই, ওসি প্রাইম হচ্ছে যে আর, ঠিক আছে, ওসি প্রাইম হচ্ছে আর প্রাইম, আর এখানে sin 180 ডিগ্রি মাইনাস আলফা জন্য আসছে আমার কাছে sin আলফা ইকুয়াল টু পি বাই sin আলফা মাইনাস থিটা প্রাইম। ওকে, আমি এটা লিখলাম না, এখানে দুই নং সমীকরণ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি অর্থাৎ 2 কে 1 দ্বারা ভাগ করব। 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই, দেখেন তো 2 নংকে যদি আমি 1 দ্বারা ভাগ দিই তাহলে আমার কাছে কি পাওয়া থাকবে, আর প্রাইম, ঠিক আছে, আর প্রাইম বাই সাইন আলফা, ঠিক আছে, ডিভাইডেড বাই আর সাইন আলফা ইকুয়াল টু পি প্রাইম পি বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম divided by alpha minus theta prime divided by p sin alpha minus theta। দেখেন তো আমরা কিন্তু চলে আসছি, যেটা প্রুফ করতে হচ্ছে। এখানে যদি এখন উল্টিয়ে লিখি তাহলে কি আসবে, আর প্রাইম বাই আর আসবে না, যদি উল্টাই দিই ইকুয়াল টু পি কাটা গিয়ে এখানে কি থাকবে, sin alpha minus theta divided by sin alpha minus theta prime। ঠিক আছে, খুবই সিম্পল কিন্তু একেবারে, জাস্ট এটার এই অনুপাতটা দেখাতে বলছে। তো আমরা এখন 3-এর 4 নম্বর অঙ্কটা করতেছি, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। এখানেও দুইটা বলের কথা বলেছে, দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ 3 cos inverse p by 2q এবং লব্ধির মান p square k square by q। সো এখানে আমাদের দুইটা বলের কথা বলেছে, সেটা হচ্ছে একটা p বল আর একটা q বল। ওকে, একটা p বল আর একটা হচ্ছে q বল, তাদের মধ্যবর্তী কোণ কত সেটা বলে নাই, তবে তাদের অন্তর্গত কোণ যত হবে সে অন্তর্গত কোণের 1/3 বিভক্ত করেছে কে, তাদের দুইটা বলের লব্ধি। আমি ধরে নিচ্ছি লব্ধি হচ্ছে এটা, ঠিক আছে, 1/3 বিভক্ত করছে। তো এই কোণটা কত আমি জানি না, পি ও কিউ বলের পি বল এবং কিউ বলের আমরা ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণ হচ্ছে যে 3 আলফা, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 আলফা, এই পুরোটা ধরে নিচ্ছি। তাহলে এটা কত হবে, 1/3, 3 আলফার 1/3, তাহলে হবে আলফা। বিষয়টা ক্লিয়ার কিন্তু, যে তাদের অন্তর্ভুক্ত কোণ যত হবে তাদের 1/3 কোণ তৈরি করছে কে, লব্ধি। এ হচ্ছে লব্ধি, ঠিক আছে। লব্ধি এইটা যত, এখানে যদি এখন 90 ডিগ্রি হতো তাহলে এটা তৈরি করতে কত, 30 ডিগ্রি। তাহলে আমি যেহেতু ধরে নিছি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 3 আলফা, তাহলে এখানে কি লিখতে পারি, তো সুতরাং লব্ধি পি বলের সাথে আলফা কোণ তৈরি করেছে। দেন এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা হবে 2 আলফা। ক্লিয়ার আশা করি। সো আমরা লিখতে পারি, ধরি পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে যে 3 আলফা, ঠিক আছে, এবং লব্ধি আর পি বলের সাথে এবং লব্ধি আর পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে। সো পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এখন কাজ শেষ, আমরা এখন খুব ইজি ভাবে সেই সূত্রটা ইউজ করতে পারি। যেমন ধরেন এটা ছিল পি বল, এটা ছিল পি বল, এটা ছিল
কিউ বল, ঠিক আছে। সো এটা যদি লব্ধি হয় তাহলে আমরা এখানে একটা সাইন সূত্র ইউজ করতেছি। দেখেন এই হচ্ছে লব্ধি বল, আর এটা ছিল আলফা, এই পুরোটা ছিল 3 আলফা, দেন এটা হবে 2 আলফা। সো এটা যদি 2 আলফা হয় এটা হবে 2 আলফা, দেন তাহলে এই কোণটা কত হবে? আমি যদি এটাকে এখন ও এ বি সি সমান্তরালের সাথে তুলনা করি তাহলে ও এ সি কোণ, ও এ সি এই ত্রিভুজটার মধ্যে ও এ সি কোণ সমান কত হবে বলেন? ত্রিভুজের তিন কোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস 2 আলফা, ঠিক আছে। সো 180 ডিগ্রি মাইনাস 3 আলফা, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 3 আলফা। আচ্ছা, তাহলে এখন আমি ত্রিভুজের সাইন সূত্র হইতে পাই কি পাই? সাইন সূত্র হতে পি বাই, ঠিক আছে, পি বলের জন্য আমার কাছে হবে সাইন 2 আলফা ইকুয়াল টু কিউ বলের জন্য আমার কত হবে? কিউ বলের জন্য হবে, কিউ বলটাকে আমি এইদিকে ট্রান্সফার করলাম, কিউ বলের জন্য হবে সাইন আলফা ইকুয়াল টু আর, আর এর জন্য আমার কাছে কত হবে? আর মানে ওসি, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 3 আলফা। এতটুকু বুঝলে কাজ শেষ, বুঝছি কিন্তু ব্যাপারটা, ওকে। সো এখানে আমরা এটাকে লিখতে পারি p বাই sin 2 আলফা ইকুয়াল টু q বাই sin আলফা ইকুয়াল টু r বাই sin 3 আলফা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং আমরা পাই এখান থেকে p বাই sin 2 আলফা ইকুয়াল টু q বাই sin আলফা লিখতে পারি না? তাহলে এখান থেকে p ইকুয়াল টু q ইনটু sin 2 আলফা লিখতে পারি ডিভাইড বাই sin আলফা, ঠিক আছে, এটাই তো লিখতে পারি না? তো এখান থেকে আমাকে কাকে আনতে হবে? এখান থেকে আমাকে 3 cos ইনভার্স 3/2 কে আনতে হবে না? আচ্ছা, সো অর্থাৎ তাদের অন্তর্গত কোণের পরিমাণ নাকি? আচ্ছা, দেখা যাক এখান থেকে আমরা আনতে পারি কিনা। এই যে আমাদের কিছু ত্রিকোণমিতির সূত্র আছে যেগুলো আপনাকে সব সময়, যেটাই ম্যাথের সাথে আপনার ম্যাথ মানে ম্যাথের সাথে ত্রিকোণমিতির প্রতিটা সূত্রগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সো sin 2 sin a cos a, তো নিচে আছে sin আলফা, ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। সো এখান থেকে কি লিখতে পারি দেখেন তো? এখান থেকে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু p ইকুয়াল টু sin আলফা, sin আলফা চলে গেলে এখান থেকে 2q cos আলফা, ঠিক আছে। দেখেন তো এই sin আলফা চলে যায় q টু cos আলফা, ঠিক আছে, অর্থাৎ টুয়াইস q cos আলফা, ঠিক আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি p বাই টুয়াইস q ইকুয়াল টু cos আলফা। সো cos আলফা ইকুয়াল টু p বাই টুয়াইস q, ঠিক আছে। সো আলফা ইকুয়াল টু cos ইনভার্স p বাই টুয়াইস q, ক্লিয়ার? যেটা আমাকে বের করতে বলেছে, ওকে। এখন আমাকে লব্ধি মান নির্ণয় করতে হবে। দেখেন তো এই সাইন সূত্র থেকে আমরা এটা লিখতে পারি না? আবার আমরা p বাই এত সমান q বাই এত লিখছি, তো তাহলে এটাও লিখতে পারি q বাই sin আলফা ইকুয়াল টু r বাই sin 3 আলফা। তো এখান থেকে লব্ধি মানটা বের করতে পারি কিনা দেখি। যে sin ট্রাইস আলফাকে এদিকে নিয়ে আসি, sin 3 আলফা ডিভাইডেড বাই sin আলফা, ও তারপর একটা q ছিল না, q ইকুয়াল টু r, এই তো। সো আমরা r সমান লিখতে পারি, নিচে আছে sin আলফা, sin 3 এর সমান একটা ফর্মুলা আছে না, 3 sin a minus 4 sin cube a, ঠিক আছে। তাদের সাথে গুণ হিসেবে কি আছে? q, ঠিক আছে কি না? এখন আসি, সো এখন r ইকুয়াল টু, দেখেন তো এখান থেকে যদি আমি sin আলফা কমন নিই তাহলে থাকে 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই q ইনটু q, আর নিচে আছে sin আলফা। তো sin আর sin গুলো কাটা যায়, তাহলে r ইকুয়াল টু আর সমান আছে 3 মাইনাস 4 আর আছে এই যে এখানে এই sin এর তো কাটা গেছে, sin স্কয়ার এর সমান আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার আলফা, ঠিক আছে।
আর গুণ হিসেবে আছে পুরোটার সাথে কিউ। সো আর ইকুয়াল টু এখানে আসবে 3 মাইনাস 4 মাইনাস প্লাস 4 cos স্কয়ার আলফা, বাইরে আছে কিউ, ঠিক আছে কিনা? সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো। সো এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু মাইনাস 1 আসতেছে, তাহলে এখানে আসতেছে আমার কাছে 4 cos স্কয়ার আলফা মাইনাস 1 ইনটু কিউ, এটাই তো আসে না, দেখেন তো এটাই আসতেছে। আচ্ছা, সো দেখি এখানের মধ্যে এটা আমাকে লিখতে হবে। আচ্ছা, cos আলফার মানে আমাদের কাছে কত আছে, p বাই 2 কিউ না, তো এখানে r ইকুয়াল টু 4 ইনটু p বাই 2 কিউ, তাহলে p বাই 2 কিউ এটার উপরে স্কয়ার মাইনাস 1, বাইরে আছে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে কিউ। সো r ইকুয়াল টু এখানে 4 ইনটু p স্কয়ার বাই 4 কিউ স্কয়ার মাইনাস 1 ইনটু কিউ, ঠিক আছে, ইনটু কিউ। সো এখানে 4 4 কাটা যায়, তাহলে তাকে আমার কাছে এখানে 4 4 যদি কাটা যায় তাহলে আমার কাছে থাকে এখানে r সমান থাকতেছে p স্কয়ার বাই কিউ স্কয়ার, তাহলে p স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস 1, ঠিক আছে কিনা, ইনটু কিউ। সো সো আশা করি আমাদের চলে আসছে এবার। তাহলে এখানে কিউ স্কয়ার গুণ করলে পি স্কয়ার বাই এখানে কিউ থাকবে মাইনাস কিউ হবে, কিউ স্কয়ার কিউ দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করতে এটা হবে, তাহলে এখানে এখান থেকে আমরা পাচ্ছি কি আর সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই কিউ। যদি এলসিএম করি, এটাই তো আমাকে বের করতে বলেছে না, পি স্কয়ার বাই কিউ। ওকে, সো এটাই আমাকে বের করতে বলছে, খুবই সিম্পল না একেবারে। শুধুমাত্র এখানে আমাদের এই যে ত্রিকোণমিতি সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত যেটার কাজ আমাকে এখানে করতে হয়েছে, এক্সট্রা আর কিছু না, যেহেতু প্রমাণ করতে বলেছে।